আমাদের ইমামকে বলেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনি কেমন ছিলেন, কেমন জ্ঞানী মানুষ ছিলেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনার বিশাল বড় একটা কাপড়ের দোকান ছিল। কাপড়ের দোকান থাকার পরে তিনার দোকানে অনেক মানুষ সেখানে কর্মরত ছিল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন নামাজে যেতেন, নামাজে যাওয়ার সময় সুন্দর সুন্দর পোশাক পরিধান করতেন। একজন ব্যক্তি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আপনি প্রত্যেক নামাজে দেখা যায় প্রত্যেক ওয়াক্তে আপনি নতুন নতুন পোশাক পরিধান করে যান, আপনার বিশাল বিলাসিতা মনে হয়। ওই লোকটিকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল বড় কাপড়ের দোকান দিয়েছেন, আমি আমার রবের সামনে আমি হাজিরা দেব। এই যে আমি একটা পোশাক পরে প্রত্যেকটা ওয়াক্তই যাব, কেমন হয়, আমি যখন নামাজে দাঁড়াই মনে হয় আমার রব আমার সঙ্গে কথা বলে, বলে সুবহানাল্লাহ। তার জন্য আমি প্রত্যেক ওয়াক্তে আমি নতুন নতুন পোশাক পরিধান করে দেই, বলি সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন, আজান হয়ে গেছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার আগ মুহূর্ত দেখলেন একটি কাপড়ের একটি ব্যান্ডিংয়ে, একটা বড় কাপড়ের বান্ডিলের ভিতরে দেখা গিয়েছেন তার ভিতরে কিছু অংশ ফাড়া আছে। কি অংশ বলেন? কিছু অংশ ফাড়া আছে। তার দোকানের কর্মচারীদেরকে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই বান্ডিংটি আলাদা করে রাখো, কোন ব্যক্তি যদি এই কাপড়টি যদি কিনতে হয় তাহলে তাকে সচক্ষে দেখায় দিবা, কিন্তু যদি এই কাপড় যদি তার কাছে না জানিয়ে বেশি, সব ব্যবসাটাই আমার জন্য হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, তোমরা ইসলামের ভিতরে পূর্ণপূর্ণভাবে দাখিল হও। আর আজকে আমরা ব্যবসা করি মানুষ ঠকানোর জন্য। কি ঠকানোর জন্য বলেন? মানুষ ঠকানোর জন্য। বিশাল বড় দাড়ি রাখি, এই বাটখারা ওজন দিয়ে দেখা যায় যে কোনো বাটখারা 1 কেজি যাকে 800 গ্রাম হয়ে যায়। আছে না নাই বলেন? এমন আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার হারাম হয়ে যাবে। কি করলেন তিনি? নিজে ওই কাপড়ের বান্ডিংটা যখন আলাদা স্থানে রাখলেন, রাখার পরে তিনি নামাজে গিয়েছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি নামাজ শেষ করে সমাপ্ত করে যখন আবার পুনরায় যখন দোকানে আসে যখন বসলেন, বসার পরে তিনি ওই বান্ডিলের কাপড়টা তিনি যখন খুঁজতে আর পাই না। কর্মচারীদেরকে বলল, এটা কোথায়? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কর্মচারী বললেন, আমি তো এই কাপড়ের বান্ডিলটা তো আমি বিক্রি করে দিয়েছি, তুমি কি জানাইছো নাকি? কর্মচারীকে জিজ্ঞেস করা হলো, কর্মচারী বলল না। কিন্তু সকলকে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে তওবা করে বললেন, ও রব্বুল আলামিন, আমি তো এই কাপড়টা বিক্রি করেছি, তার জন্য আমার হারাম হয়ে গিয়েছেন, তাই আমার এই ব্যবসার প্রতিষ্ঠানের সব কিছু সে যা কিছু আছে সব কিছু আমি দান করে দিলাম, বলি সুবহানাল্লাহ। কেমন ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি? কোনো বাতিল শক্তিকে তিনি কোনো সময় মাথা নত করে নাই। যখন বাদশাহ মনসুর তাকে যখন ডাকার পরে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেলেন। যাওয়ার পরে বললেন, তুমি যে দাওয়াত দাও, তুমি যে ইসলামটা প্রচার করো, সেই ব্যক্তি ছিল, সেই বাদশাহ ছিল কিন্তু মুসলমান। কি ছিল বলেন? কিন্তু তাকে মুসলমান বলা যাবে না, তার ভিতরে ছিল বাতিলের ভিত্তিগুলা ভরা ছিল। এই বাদশাহ কি করলেন?
ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল যে আপনাকে সর্বস্তরের আপনাকে একটা স্থান দেওয়া হবে, আপনাকে কাজের দায়িত্ব দেওয়া হবে। কিসের দায়িত্ব বলেন? যাকে বলা হয় চিফ ম্যাজিস্ট্রেট বলা হয়, সেই পর্যায়ে তাকে দায়িত্ব দেওয়া হবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই অফার বাদশাহ মনসুর যখন দিল, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ তুমি তো বান্দার উপরে জুলুম করো, তোমার কথা আমি মেনে নিতে পারবো না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কথা যখন প্রত্যাখ্যান করল, করার পরে বাদশাহ মনসুর তার লোক সমদনকে সকলকে বলল, ইমাম আবু হানিফাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে এসে যে সময় যখন তিনাকে জেলখানায় যখন আটকে দেওয়া হলো, আটকে দেওয়ার পরে কিছুদিন পরে তার মাকে তার সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ মনসুরের নির্দেশ থেকে তাকে প্রহার করা হলো। জরাবায়া যারিবুন, তাকে পোষার চাবুক দিয়ে তাকে আঘাত করা হয় তার মায়ের সামনে। তার মায়ের চোখ দিয়ে যখন টপ টপ করে যে সময় পানি পড়া শুরু করে দিল, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মার সামনে বলল, মা তুমি কেন কান্না করো? আমার জন্য কি তোমার কষ্ট হচ্ছে? আমাকে মারছে বলে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা বলল, না না, ও সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, এই জন্য আমি কাঁদতেছি না। এই জন্য আমি কাঁদতেছি যে তুমি বাতিল শক্তিকে কোনো সময় তুমি মাথা নত করো নাই। তোমাকে মারতে মারতে তোমাকে মেরে ফেলো, আর মেরে ফেলার পরে তুমি যে শহীদের তামান্না হয়ে তুমি শহীদ হয়ে যাবা, আমি আল্লাহর কাছে এই মর্যাদায় মর্যাদিত হব যে আমি একজন শহীদের মা ছিলাম। বলে সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা জান, আমাকে ওরা মারতে মারতে আমাকে মেরে ফেলুক, আমার কোনো কিছু নাই। আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ যেন আমার নাকের ভিতরে পাচ্ছি। বলে সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত তাকে জানিয়ে দেওয়া হলো, তোমাকে এখান থেকে আজাদ করে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে এবং তোমাকে সর্বস্থানে তোমাকে বসানো হবে। এই অফার দেওয়া হলো। তারপরও কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাতিল শক্তিকে মেনে নেয় নাই। শেষ পর্যন্ত কি করা হলো? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খাবারের ভিতরে বিষ মিশিয়ে দেওয়া হলো, পানির ভিতরে বিষ মিশিয়ে দেওয়া, তাকে হত্যা করা হলো। কেন ইমাম ছিল দেখেন। আজকে আমাদের কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা নিজের তাজা রক্ত ঢেলে দিচ্ছেন, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে বলুন ঠিক কিনা?